আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা বিবে থার্ড ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগের সবথেকে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। তো সকলে আমাদের বইটা বের করুন। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের গত ক্লাসে আমরা 2 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, আজকে 3 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। 3 নম্বর অধ্যায়ের সাজেশন দেখে আসি। অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ডাইরেক্ট কস্টিং বা ভেরিয়েবল কস্টিং, এটি খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এদের থেকে বি পার্ট এবং সি পার্ট দুইটা প্রশ্নই পাবেন আপনারা। বি পার্ট এবং সি পার্টে যে সমস্ত অঙ্কগুলো আসবে সেগুলো সাজেশনে দেওয়া হয়েছে। প্রথমে 1 নম্বর ফরম্যাট থেকে অঙ্ক করতে হবে। প্রবলেম 1, 3, 4, 8, 12, 13, 15, 17, 19 এবং 20, এই কয়টা অঙ্ক করতে হবে। এখানে টোটাল মিলে ফরম্যাট আছে কয়টা? 3টা ফরম্যাট আছে। দেখুন অ্যাবজর্পশন কস্টিংয়ের ফরম্যাট 3টা, একটু দেখে আসি। সকলে আমাদের বইটা বের করুন। আর যাদের কাছে বই নেই তারা বইটা সংগ্রহ করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল দিতে পারেন, হোয়াটসঅ্যাপ আছে মেসেজ দিতে পারেন, বা হোয়াটসঅ্যাপে কল দিলে ভালো হয়। দেখুন 3টা ফরম্যাট। এই 3টা ফরম্যাটের 1 নম্বর ফরম্যাট থেকে আমরা এই অঙ্ক কয়টা পাবো? এ কয়টা প্র্যাকটিস করলেই একই জাতীয় অঙ্ক, তো সব একই নিয়মের অঙ্ক। 2টা বা 3টা প্র্যাকটিস করলেই এগুলো গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সব আয়ত্তে চলে আসবে। ফরম্যাট অনুযায়ী অঙ্ক করার একটা সুবিধা আছে যে 2টা বা 3টা অঙ্ক করলে একই নিয়মের অঙ্ক এরকম 20টে 30টে যাই আসে না কেন সব নির্ভুল আনসার করা যাবে, কারণ একই নিয়মের অঙ্ক, শুধু ফিগারটা চেঞ্জ হয় আর নামটা একটু চেঞ্জ হয়। এতে সুবিধা হলো কি, আমার বইয়ে সব এক জায়গায় করে দেওয়া আছে। যেমন দেখেন 1 নম্বর ফরম্যাটের অঙ্ক, এই যে এটা 14 সালে আসছিল, 4 মার্কের অঙ্ক। একই জাতীয় অঙ্কগুলো সব এক জায়গায় করে দেওয়া আছে। এখানে সাজেশনে আছে প্রবলেম 1, 3, 4। তো 1, এরপরে হচ্ছে এই যে 3, এরপরে হচ্ছে 4, এগুলো 4 মার্কের। বি পার্ট আর সি পার্ট কিন্তু আমি একসাথে দিয়ে দিচ্ছি। এরপরে আছে 8, 12, তাহলে 8 নাম্বার, এই যে 8 নাম্বারটা, এটা 10 মার্কের অঙ্ক। নেক্সট এবার দেখেন 12, গুরুত্বপূর্ণ অঙ্ক, এইগুলো সব সাজেশনে দেওয়া হয়েছে। একই জাতীয় অঙ্ক সব এক জায়গায় করে দেওয়া আছে। তো একটা ফরম্যাটে 2টা বা 3টা অঙ্ক করলে আপনি ওই ফরম্যাটের সবগুলো অঙ্ক নিজে নিজে পারবেন। দেখুন সাজেশনে 13 দেওয়া আছে, 15, 17, 19, এই যে 15, এটাও কিন্তু 10 মার্কের অঙ্ক, সি পার্টের অঙ্ক। এটা এই যে 17, প্রত্যেকটা অঙ্ক আনসার করা আছে আমার চ্যানেলে। আপনারা একটু ভিজিট করুন, দেখেন সব আনসার করে দিছি। পাশাপাশি আমরা লাইভ ক্লাস নিচ্ছি নিয়মিত, আপডেট সাজেশন দিয়ে দিচ্ছি। পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হবে। কোর্সে ভর্তি হলে আপনি বই ফ্রি পাবেন। দেখুন 19 নম্বর অঙ্কটা, এটা 22 সালে আসছে, 19 সালে আসছে, এটা 10 মার্কের অঙ্ক। এরপরে 20 নম্বর অঙ্ক, এটাও 1 নম্বর ফরম্যাটের, ব্যাস ছোট একটা অঙ্ক, 4 মার্কের জন্য। 2 নম্বর ফরম্যাট থেকে প্রবলেম 2, 3, 4, 5, 10, 11, 14 এবং 15, তাহলে 2 নম্বর ফরম্যাটে আসেন। প্রবলেম 2, 3, এই যে প্রবলেম 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো 3,
2 3 4 5 একই জাতীয় অঙ্কগুলো সব একটা অঙ্ক করলে ব্যাস একটা অধ্যায় শেষ করতে আপনার হয়তো 24 ঘন্টা সময় লাগবে, একদিন লাগবে। কারণ এখানে ভর্তি হলে আপনাকে বিগত যে ক্লাসগুলো হয়েছে প্রায় 300 ক্লাস দেওয়া হবে, আর প্রতিদিন লাইভ ক্লাস হবে, আপডেট সাজেশন দেওয়া হবে, এবং দেখুন পরীক্ষার আগে 2 থেকে 3 বার আপনি শেষ করতে পারবেন। A+ পাওয়া আপনার জন্য খুবই ইজি হবে ইনশাল্লাহ। যারা ইমপ্রুভ দিবেন তারা আজই যোগাযোগ করুন। তারা একটা বই নিতে চাইলে একটা নিতে পারবেন, 2টা নিতে চাইলে 2টা নিতে পারবেন। এরপরে 10 নম্বর প্রবলেমে আসেন। এই 10 নম্বর প্রবলেম। এরপরে 11 14 15 এই যে 11 এটা ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সব আমার বইয়ে এই সব কালেকশনে আছে, যেগুলো ইম্পর্টেন্ট। এমনকি একটাও যদি কমন না আসে তাও আপনি নির্ভুল আনসার করতে পারবেন। কারণ কি, একই নিয়মের অঙ্ক তো। এই নিয়মগুলো 3টে নিয়ম আলাদা আলাদা করে সাজানো হয়েছে। আপনি যখন নিয়ম শিখে যাবেন তখন যে কোনো প্রশ্ন আনসার করতে পারবেন। দেখেন বিগত সালগুলো কিন্তু বোর্ড প্রশ্ন রিপিট করেনি, তারপরে আমাদের ছাত্ররা 100% আনসার করে আসতে পারছে। কারণ এটাই যে নিয়ম শেখা হয়েছিল, ফরম্যাট অনুযায়ী করা হয়েছিল। তো ফিগারটা চেঞ্জ হয়েছিল, নিয়মটা চেঞ্জ হয়েছিল না। কখনো নিয়ম চেঞ্জ হয় না, ফিগার চেঞ্জ হয়। কিন্তু তারা যে বইগুলো কিনেছে বাইরের ছাত্ররা, সেখানে তো শুধু বোর্ড প্রশ্ন দেওয়া, কিন্তু নিয়মটিও আলাদা করে দেওয়া নেই। একই জাতীয় অঙ্কগুলো এক জায়গায় করে দেওয়া নেই, যেহেতু ছাত্ররা ওখানে মিস করেছে। 3 নম্বর ফরম্যাট থেকে মাত্র 2টো অঙ্ক দিয়েছি। প্রবলেম 1 এবং 3, এই 1 এবং 2। এই ফিফো অ্যান্ড লিফো। ফিফো পদ্ধতিতে অঙ্ক খুবই সহজ, এখান থেকে আসে আর বেশি করা লাগে না। এখান থেকে 2টা অঙ্ক করলেই কমন চলে আসবে, প্রথমটা এবং দ্বিতীয়টা। এই দুটোর ভিতরে যদি আসে তাহলে এই দুটোর ভিতরে একটা আসবে। কি আশা করি ইনশাল্লাহ পারবেন। তাহলে আগামী দিন আমরা এরপরে আরেকটা অধ্যায় দেখবো ইনশাল্লাহ। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন।